আসসালামু আলাইকুম। আমি এখানে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব মেডিস্ট্যাক হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমে কীভাবে একজন পেশেন্টকে অনবোর্ড থেকে শুরু করে তাকে ডিসচার্জ করা যায়। খুব সংক্ষেপে আমি জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করব। সো আমি প্রথমে আমাদের একজন ফ্রন্ট ডেস্কে যিনি থাকেন তিনি একজন পেশেন্টকে সবসময় রিসিভ করেন। আমি একজন ফ্রন্ট ডেস্ক হিসেবে লগ ইন করে দেখাচ্ছি। সো আমরা যখন একজন ফ্রন্ট ডেস্ক হিসেবে লগ ইন করলাম, আমি দেখতে পারবো আমার অ্যাডমিটেড পেশেন্ট এখানে, আমার ওপিডি অ্যাপয়েন্টমেন্টস কোথায় কোথায় আছে, আমার এমার্জেন্সি আইসিইউর সকল কিছু আমাদের এখানে আছে। বিলিং রিলেটেড অপশনগুলোকে আমরা এখানে দেখতে পারবো। আমাদের ফিজিশিয়ান রেভিনিউ, লাইক কোনো একজন ডক্টরের জন্য চেম্বার, তার বিলিং, তার পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, সকল কিছু আমরা এখানে দেখতে পারবো। আবার এখানে অর্গ স্ট্রাকচারও আছে যে আমার হসপিটাল বা ক্লিনিক কী ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে, আমি সব জায়গায় এখানে দেখতে পারবো। আচ্ছা, আমি যখন এখন পেশেন্টের এখানে যাচ্ছি, যে আমি একটা পেশেন্ট রেজিস্টার করে দেখাই যে আমাদের ধরে নিই আমাদের একজন পেশেন্ট আসছেন, তার নাম হচ্ছে মাসুদ খান। মাসুদ খানের একটা বার্থডে আমাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে তিনি একজন মেল, তার একটা ফোন নাম্বার দিয়ে আমি পেশেন্টটাকে রেজিস্টার করলাম। করার সাথে সাথে আমাদের যদি এখানে কার্ড সার্ভিস থাকে, আমি এই প্রিন্ট কার্ডে ক্লিক করলেই আমি পেশেন্টের কার্ড প্রিন্ট করতে পারি। আচ্ছা, এখন আমি যে পেশেন্টটাকে এখানে রিসিভ করলাম, আমি চাচ্ছি এই পেশেন্ট আমি দেখতে মনে করলাম যে এই পেশেন্টটা একটা এমার্জেন্সি পেশেন্ট। সো আমি চাচ্ছি তাকে এমার্জেন্সিতে অ্যাডমিট করতে হবে। আমি ইডি ট্রাইজে যাব, যাওয়ার পরে আমি যদি এই পেশেন্টটাকে নাম লিখে সার্চ দিই, সরাসরি নাম আমি পেয়ে যাব। আমি তাকে চাচ্ছি যে ওয়াক ইন করে একটা চিপ কমপ্লেন্স অ্যাড করে আমি তাকে এমার্জেন্সিতে রেজিস্টার্ড করাই দেব। সো আমি দিলাম যে এই পেশেন্ট একটা অ্যাঙ্কেল ইঞ্জুরি নিয়ে এসেছে, সো অ্যাঙ্কেল ফ্র্যাকচার দিয়ে আমি রেজিস্টার টু ইডি এমার্জেন্সি ডিপার্টমেন্টে রেজিস্টার করাই দিলাম। এখন এমার্জেন্সি ডিপার্টমেন্টের যিনি নার্স, তিনি এই পেশেন্টটাকে রিসিভ করবেন, করে পেশেন্টটার যে সমস্যা তিনি এটাকে ইনপুট দিবেন। একজন আমি নার্স হিসেবে লগ ইন করলাম, করে আমি যখন ইডি ট্রাইজে আসলাম, যে আমাদের এমার্জেন্সি ডিপার্টমেন্ট, এখানে আমি দেখতে পারতেছি যে মাসুদ খান নামে একটা পেশেন্ট এখানে এসেছে। আমি তার ট্রাইজে গেলাম, যে আমি তার লেভেল, কোন লেভেলের ট্রাইজ নিয়ে তিনি এখানে এসেছেন, ক্রিটিক্যাল আর নন আর্জেন্ট। আমি দিলাম যে ওকে, ইনি সেকেন্ড লেভেলের ক্রিটিক্যাল, এবং তার ফিজিশিয়ান দিলাম ডাক্তার রহমান। তার এই ডক্টরের যিনি অলরেডি এমার্জেন্সি ডিপার্টমেন্টে আছেন তাকে অ্যাসাইন করে দিয়ে আমি সেভ ট্রাইজ দিলাম। সো নেক্সট আমাদেরকে যেটা করতে হবে, এই ডক্টর পেশেন্টটাকে দেখে তিনি কী দেখলেন তিনি এখানে ইনপুট হিসেবে দিবেন। যেমন আমি যদি এডিটাইজে যাই, আমি দেখতে পাচ্ছি এনার আন্ডারে মাসুদ খান, এনাকে আমি দেখতে পাচ্ছি, এবং এখানে একটা রিসিভ বাটন আছে, যেহেতু এই ডক্টরের আন্ডারে এই পেশেন্টকে অ্যাসাইন করা হয়েছে। সো এই ডক্টর তাকে ফার্স্টে রিসিভ করবেন, করে এখন ওনার যদি মনে হয় যে না, এই পেশেন্টের এখনই আমার ওটি করা দরকার এমার্জেন্সি, উনি তাকে ওটির জন্য অ্যাসাইন করে দিবেন। উনি একটা অপারেশন থিয়েটার সিলেক্ট করে দিলেন যে ওটি 1, তার রাইট অ্যাঙ্কেল ফ্র্যাকচার হয়েছে, এখানে একটা আমার অপারেশন লাগবে, তিনি এটাকে শিডিউল করলেন। এখন এই জিনিসটাকে ফার্স্ট হ্যান্ডেল করবে ওটিতে যে নার্স আছে তিনি। সো আমরা এখন একজন ওটির নার্স হিসেবে লগ ইন করি। ওকে, ওটির নার্স হিসেবে লগ ইন করে আমি যখন এই ওটি শিডিউলে গেলাম, আমি দেখতেছি আমাদের এখানে 3টা ওটির শিডিউল করা আছে, তার মধ্যে একটা হচ্ছে মাসুদ খান। আমি তাকে ক্লিক করলাম, করে আমি দেখতেছি আচ্ছা এটা শিডিউল করা। সাইন ইন করে আমি যা যা দরকারি ইনফরমেশনগুলো আমরা সব এখানে ইনপুট দিবে। সেকেন্ড হচ্ছে টাইম আউট, তারপরে হচ্ছে সাইন আউট। ওকে, করে আমরা এই যে অ্যানেস্থেশিয়া কী ছিল এবং প্রত্যেকটা জিনিস সাইন আউট এবং টাইম আউট, 7 অ্যানেস্থেশিয়ার এই রেকর্ডগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন এই ডক্টর যখন পুরো পেশেন্টটাকে ওটিতে ডিল করলো, ডক্টর কীভাবে তার এন্ড থেকে জিনিসগুলোকে ইনপুট দিবে আমরা সেটা দেখি। সো আমরা ওই ডক্টর হিসেবে লগ ইন করি, করে ডক্টর যখন ওটি শিডিউলে আসলো, এই যে মাসুদ খান, তিনি এই যে স্টার্ট প্রি অপারেশন এটা দিয়ে তিনি তার মতো করে ভাইটালগুলোকে ইনপুট দিতে পারবেন, স্টার্ট সার্জারি করার সময়ও তিনি দিতে পারবেন, এবং যখন হয়ে গেল কমপ্লিট, যখন চেকলিট হয়ে গেল তখন পুরো জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একজন ডাক্তারের এন্ডে। এখন অপারেশন যখন শেষ, তখন হয়তো পেশেন্টকে আমাদেরকে বেডে দিতে হবে। তো বেডে দেওয়ার জন্য আমাদের যে আইপিডি অ্যাডমিনিস্ট্রেশন আছে সেখানে
যেতে হবে, যে ওই পেশেন্টটাকে আমাকে মাসুদ খান খুঁজে বের করতে হবে। এই যে মাসুদ খানকে এখন আমি চাচ্ছি তাকে কেবিন ব্লকে 2 নম্বর বেডে অ্যাসাইন করতে ডাক্তার রহমানের আন্ডারে। ওকে, সো ডাক্তার রহমানের আন্ডারে পেশেন্টটাকে অ্যাসাইন করা হলো মাসুদ খান কেবিন ব্লক বেড 2-তে। আচ্ছা, এখন নার্সরা আবার ওখানে দেখবে, নার্সরা টেক কেয়ার করবে। আচ্ছা, যেমন এই নার্স হিসেবে আমি লগ ইন করলাম, করে দেখতেছি যে 1 নম্বর ওয়ার্ডের উনি কর্মরত আছেন, যে ওয়ার্ডে রহিম হোসেন নামে একটা পেশেন্ট আছে। হ্যাঁ, এখান থেকে উনি ওই পেশেন্টটাকে দেখতে পারবেন, চেক লিস্ট করতে পারবেন, পেশেন্টটা কখন কোন ওষুধ শিডিউল করা আছে সব কিছু দেখতে পারবেন, ভাইটালগুলা উনি চেক করে করে ওইটার ইনপুট দিতে পারবেন। হ্যাঁ, এবং সকল কিছু উনি এখান থেকে করতে পারবেন। আমাদের এখানে আরও ক্লিনিক্যাল চার্ট থেকে শুরু করে নার্সিংয়ের ওয়ার্ড বোর্ড, কার কখন ওয়ার্ক হ্যান্ড ওভার থেকে শুরু করে সকল কিছু আমাদের এখানে আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই যে বিলিং কীভাবে হচ্ছে। আমরা একজন কেশিয়ার হিসেবে লগ ইন করলাম। কেশিয়ার হওয়ার পরে আমি যে ইনভয়েসে যদি যাই, আমরা যে প্রত্যেকটা ইনভয়েস এখানে দেখতে পারতেছি কোন পেশেন্টের জন্য কি করা হয়েছে। এখন আমি যদি ওপিডি বিলিংয়ে যাই, আমি যদি মাসুদ পেশেন্টটাকে সার্চ দিই, আমি যদি মনে করি আচ্ছা তার একটা সিবিসি করা হয়েছে, রেজিস্ট্রেশন ফিটা নিতে হবে, তার একটা ইউরিনারি করতে হবে, আমি জেনারেট ইনভয়েস যদি দেই, আমি দেখতে পাচ্ছি 1500 টাকার একটা অলরেডি ইনভয়েস হয়ে যাবে। আমি এখানে সিলেক্ট করব ক্যাশ না বিকাশ নগদ, কীভাবে আমি কালেক্ট করব। আমি এটাকে কালেক্ট করতে পারি, করে আমি আবার একটা নিউ ট্রানজ্যাকশনে যেতে পারি, অথবা আমি যদি চাই ইনভয়েসটাকে আমাকে প্রিন্ট করতে হবে, আমি জাস্ট ইনভয়েসের উপর ক্লিক করে সরাসরি এখান থেকে রিসিপ্ট প্রিন্ট করে আমি দিয়ে দিতে পারি, এবং এই পুরো জিনিসটা আমাদের এখানে থাকবে। আচ্ছা, এখন আমি ফাইনাল যে জিনিসটা ছোটো করে দেখাবো সেটা হচ্ছে আমরা কীভাবে ডিসচার্জ দিচ্ছি। আচ্ছা, আমি যখন এই যে আইপিডি অ্যাডমিনিস্ট্রেশনে আসলাম, আমি মাসুদ খানকে দেখতে পারতেছি, তার উপরে ক্লিক করব, করে এখানে সব দেখতে পারতেছি। এখন আমি এই আইপিডি অ্যাডমিনিস্ট্রেশন থেকে মাসুদ খানে যে আমাদের এখানে আছে, এখানে আসলে আমি দেখব এখানে একটা ডিসচার্জ পেশেন্টের একটা অপশন আছে। বাট এই ডিসচার্জটা এখন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এই পেশেন্টের জন্য সকল কিছু এখনও সম্পূর্ণ হয়নি। হয় ডাক্তার তাকে ডিসচার্জ করে দেয়নি, অথবা তার কোনো পেমেন্ট বাকি আছে। হ্যাঁ, যখন ডাক্তার তাকে তার এন্ড থেকে ডিসচার্জ করে দিবে, তার কোনো পেমেন্ট বাকি থাকবে না, এবং ডাক্তার তাকে ডিসচার্জের জন্য গো দিয়ে দেবে, তখন এই জায়গাতে আমরা দেখতে পারবো তাকে আমরা ডিসচার্জ করতে পারতেছি এবং তার কোনো ডিউ নাই। ওকে, সো এইটা হচ্ছে খুব ছোটো করে আমাদের অনেক বড় একটা মডিউল, যেখানে আমাদের 27টা মডিউল আছে, তার একটা কমপ্লিটেড ভার্সন হচ্ছে আমাদের মেডিস্ট্যাক হসপিটাল ম্যানেজমেন্ট। Medistack. Save time, reduce errors.